রান্না করেছি পেঁপে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আজকে রান্না করব মুরগির মাংস। এখানে সোনালী মুরগি নিয়েছি 1 কেজির উপরে মাংস পরিষ্কার করার পরে। আর পেঁপে আলু কেটে নিয়েছি, পেঁপে আলু দিয়ে রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মাংসটা আমি ভেজে নিব প্রথমে, কারণ সোনালী মুরগি একটু নরম প্রকৃতির মাংস হয়, সেজন্য ভেজে নিচ্ছি যাতে মাংসের একটা গন্ধ থাকে সেটা দূর হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো কড়াইয়ে তেল দিয়ে মাংস দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি আমি লাল লাল করে। মাংস ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মশলা কষানোর সময় পুড়ে না যায়। একদম কম তেল মশলায় রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। নেড়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, লাল মরিচ, জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁপে হজমের জন্য খুবই ভালো। বয়স্ক মানুষদের অনেক সময় হজমের সমস্যা হয়, তারা পেঁপে খেতে পারেন। বাচ্চাদেরও অনেক সময় দেখা যায় হজমের সমস্যা হয়। তো সেজন্য পেঁপে দিয়ে যদি এভাবে মাংস রান্না করে দেন তাহলে আর পেট কষা থাকবে না, ঠিকঠাক মতো হজম হয়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি মুরগির মাংস ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। মিনিট 2 মতো মাংস দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মিনিট 2 পরে পেঁপে এবং আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিব আমি। কম আঁচে কষাবো, বেশি জোরে আঁচ দিয়ে কষালে মশলা পুড়ে যাবে। কম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে দিব। যেহেতু কম তেলে রান্না করছি সেজন্য পুড়ে যেতে পারে, সেজন্য বারবার একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ এবং রঙটা ঠিকঠাক থাকে। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। আরও 1 কাপ পানি দিয়ে দিব যাতে পেঁপে এবং আলু একদম ডুবে যায় আর সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে নেড়ে দিব আবারও। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। পেঁপে এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি পেঁয়াজ ফোড়ন দিব। পাশের চুলোয় একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফোড়ন দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তো আমি সেজন্য পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে না দিতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রান্না হয়ে গেল পেঁপে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ